নমস্কার। পুষ্পকাহন যারা দেখছেন তাদেরকে বলি, আমরা অর্কিড নিয়ে কাজ করছি, সেটা আপনারা দেখেছেন, নিশ্চয়ই ফলো করছেন। এবার বলি যে আমরা যেটা অ্যাডেনিয়াম নিয়েও কাজ করছি, যেটা দেখছেন আমার হাতে সেটা গ্রাফটেড দুটো, এবং এখানে একেবারে মানে বীজ থেকে আরম্ভ করে তৈরি করা হচ্ছে, সব কিছু বৃহৎ আকারে আমরা করেছি, সব কিন্তু আপনাদের জন্য। কাজেই আপনারা এই ভিডিওটা দেখুন, এখানে আসুন এবং এই অপূর্ব মনোরম পরিবেশে নিজেদেরকে নিমজ্জিত করুন। আসুন, এলে বুঝতে পারবেন যে আমাদের যে প্রজেক্টটা, সেটা আমরা যে আমাদের যে স্বপ্নটা, সেটা সাকার করবেন আপনারা। একদম ম্যাম, আপনি যদি একটু আপনার পরিচয় আর আপনার ফার্মের নামটা বলেন, মানে আপনার ড্রিম প্রজেক্টটা। হ্যাঁ, আমার ড্রিম প্রজেক্ট, আমি অনুরাধা দাস, আমার যিনি বন্ধু ঝিলাম সাহা, তারই এগুলো এই প্রয়াস। আমরা দুজনে মিলে যেটা করেছি সেটা হচ্ছে বেনুবন এলডোরাডো অফ অ্যাডেনিয়াম অ্যান্ড অর্কিডস। রাইট, খুব সুন্দর। বন্ধুরা, আপনার আগের ভিডিওতে ইতিমধ্যে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছেন। দেখুন, এই যে অর্কিডের একটা ভিডিও আমরা ইতিমধ্যে আপনাদের প্রেজেন্ট করেছি, আপনারা দেখেছেন। একটি বৃহদাকৃতির একটি ফার্ম, কত সুন্দর একটি সেটআপ দেখুন। এবার আজকের ভিডিওতে আমরা হৃদয়ঙ্গম করব ম্যামের কিছু অ্যাডিনিয়াম, কিভাবে ম্যামের অ্যাডিনিয়ামের কর্মকাণ্ড হচ্ছে এখানে বেনুবনে, কিভাবে ম্যাম অ্যাডিনিয়ামের কাজটাকে সবার সামনে তুলে ধরছে। আমরা চলুন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, একটু স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন। চলুন আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আপনারা এতক্ষণ তো অর্কিড নিয়ে দেখলেন। অর্কিডের একটা বিশাল কিংডম তৈরি করা হয়েছে, এখানে সাম্রাজ্য তৈরি করা হয়েছে, যেটা অনুরাধা ম্যাম ইতিমধ্যে করে ফেলেছেন। এইবার অর্কিডের সাথে দেখুন অ্যাডিনিয়ামের সিডলিং দেখাচ্ছি আপনারা। এটা কিন্তু অর্কিড এবং অ্যাডিনিয়াম, আপাতত অ্যাডিনিয়াম নিয়েও কিন্তু এনারা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। আমরা একটু ম্যামের সাথে ডিটেলে কথা বলে নিই। অর্কিড তো দেখালেন, এবার তো অ্যাডিনিয়ামের একটা বিশাল কর্মকাণ্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। এর পেছনে যার হাত, তাকে আমি চাইবো বলতে কাঞ্চন বাবু, কাঞ্চন চক্রবর্তী। আচ্ছা, উনি আমাদের সহায়তা করছেন, সহযোগিতা করছেন, এবং যা যা আমরা আজকে করতে পারছি তার অনেকখানি ওনার উপরে আমরা নির্ভরশীল সম্পূর্ণভাবে, কারণ আমরা সব সময় তো এখানে থাকি না। এবং এদের এই যে বেড়ে ওঠা, এর প্রত্যেকটা মানে পদ্ধতিতে বা স্টেজ অফ বিকামিং, মানে একটা সিডলিং থেকে একটা পূর্ণ গাছে পরিণত হওয়ার যে বিভিন্ন স্টেজ, সেটা কাঞ্চনবাবু আমাদেরকে সাহায্য করছেন। ওনার সাহায্যে আমরা এগিয়ে চলেছি। বাহ, আচ্ছা কাঞ্চনবাবু, আপনি দেখভাল করছেন প্রত্যেকটা, একটুখানি কাইন্ডলি আমাদের বন্ধুদের দর্শকদের ডিটেলে বলুন। এখানে কত হাজার সিডস আপনারা ফেলেছেন? এখানে 12 স্কোয়ার ফুট 12 বাই 12 জায়গাতে আপনার 12,000 সিডলিং ফেলা, বীজ ফেলা আছে। বাপরে বাপ, 12,000! হ্যাঁ, খুব সুন্দর। তার মধ্যে আমরা পটিং হয়ে গেছে, সেটা আমি দেখাবো ওখানে গিয়ে। নিশ্চয়ই। কত পটিং হয়েছে কাঞ্চনবাবু? 1,500 পটিং হয়েছে, বেশ, আরো হবে, এবং সেই কর্মকাণ্ড পটিং চলছে। চলছে, রানিং পটিং চলছে। দারুণ। আমরা একটুখানি নেক্সট স্টেপটা চলুন দেখে নিই। বন্ধুরা দেখুন, এখানে কোকোপিটস কিভাবে রাখা হয়েছে যাতে এরা পর্যাপ্ত সানলাইট পায়, এবং এদের মধ্যে যেভাবে যে সমস্ত জীবাণুগুলো থাকে, যেগুলো ফাঙ্গাসগুলো থাকে, সেগুলো যাতে ডেমোলিশ হয়ে যায়, তাই জন্য কিন্তু অনুরাধা ম্যাম এগুলোকে আলাদা আলাদা করে সব সেগ্রিগেট করে রেখেছেন। ম্যাম বলুন কিছু। হ্যাঁ, এটা যেটা হয় আমরা এখন করছি কোকোপিটে। কোকোপিট মানে যেটা আমরা ব্লকে কিনি সেটা না, যেহেতু এত হিউজ অ্যামাউন্টে আমাদের দরকার হয়, তাই জন্য আমরা লরি লরি কোকোপিট কিনি, এবং প্রথমত সেটা একটা প্রসেসের ধুইয়ে তার জীবাণু গুলোকে বার করে দেয়া হয়, এবং তারপরে এর মধ্যে বিভিন্ন জিনিস মিশিয়ে এটাকে খুলে রেখে দেয়া হয়। তারপর এইটা যেহেতু পটিং এর মেটেরিয়াল এবং গোড়াটাই আসল ভিত, সেই ভিতটাকে এইভাবে তৈরি করা হয়। তারপরে আমরা পটিং এ যাই এই সেম মেটেরিয়াল দিয়ে। যদিও এটা কস্টলি প্রসেস, কিন্তু আমরা কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না বলে এটাকে আমরা এইভাবে করি। একদমই তাই। আশা করি যে সমস্ত বন্ধুরা পুষ্পকাহনের পর্দায় এই নার্সারিটি একদম নবনির্মিত, জাস্ট 6 মাস হয়েছে এনারা মাঠে নেমেছেন, আপনারা কিছুটা হয়তো ধারণা করতে পেরেছেন এই বৃহদাকৃতি একটি ফার্ম এবং এই প্রজেক্টের যে আপনারা ওভারভিউটা দেখছেন তাতে কিছুটা হয়তো ধারণা করতে পেরেছেন। চলুন আমরা আরো কিছু দেখি। এবারে আপনাদেরকে দেখাই যে অ্যাডেনিয়ামগুলো দেখুন কোকোপিটে যে পিপি ব্যাগে, দেখুন এগুলো কিন্তু একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন।
আপনারা স্টক দেখেই হয়তো বুঝতে পারছেন। দেখুন কোকোপিটে কিন্তু পারলাইটের ব্যবহার করা হয়েছে এবং এগুলোকে তৈরি করা হচ্ছে। আচ্ছা এইটা কি তার মানে সেকেন্ড প্রসেস, মানে ওর পরে হ্যাঁ, যেটা ওখানে দেখলাম? যেটা বীজ থেকে অঙ্কুরিত হলো, হুম হুম এবার এই যে অঙ্কুরিত গাছ যেটা, হুম সেইটাকে আমরা যেটা দেখালাম, হুম ওই মেটেরিয়ালটা যেটা আমরা তৈরি করছি তার মধ্যে এটাকে পটিং হচ্ছে, মানে এটা প্রথম পটিংটা হচ্ছে, এখানে এর কর্ডেক্সটা তৈরি হবে। এবং সেখানেও আমি আবারও বলবো যে কেন আমরা, আপনি বললেন আমরা এই জন্য যে অনেকে আরো ছোট জায়গায় আরো কম মেটেরিয়াল দিয়ে এটাকে পটিং করে, কিন্তু সেক্ষেত্রে তাহলে কিন্তু 3 মাসের মধ্যে সেটাকে বদলাতে হয়। আচ্ছা, কিন্তু আমাদের থেকে আমরা যেটা কর্ডেক্সটা তৈরি করছি বা গাছটা তৈরি করছি, সেটা 7 থেকে 8 মাস যাতে এই জায়গাতেই বাঁচতে পারে এবং বড় হতে পারে, সেরকম খাদ্য এবং জায়গা দিয়ে আমরা এটাকে তৈরি করছি। বাহ, খুব সুন্দর কথা। একটা কর্ডেক্স তৈরি করার জন্য তাকে উপযুক্ত পরিবেশ, তাকে উপযুক্ত খাবার, এগুলো দিয়ে সেটাকে তৈরি করা হচ্ছে যাতে কিনা কাস্টমার রুট স্টকটা খুব সুন্দর পায়। হ্যাঁ, রুট স্টকের উপরেই তো জিনিসটা দাঁড়িয়ে গ্রাফটিং হবে, রাইট? এর উপরে যেমন একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে সেরকম। একদমই তাই। ম্যাম এবার তাহলে আমরা কি দেখব? যে রুট এবার স্টকটা যেটা দেখলেন, প্রথমে দেখলেন সিডলিং যেটা বেরিয়েছে অঙ্কুরিত, তারপরে দেখলেন যে জিনিস দিয়ে আমরা পটিংটা করছি, কোকোপিট, তারপরে দেখলেন কোকোপিট এবং প্রসেসড কোকোপিট, এমনি নয়, ওর মধ্যে অনেক কিছু গেছে। তো তাছাড়া তারপরে দেখলেন যে ওগুলো এবার বড় হচ্ছে, বড় হওয়া অবস্থা হলো এইখানে যেটা দেখতে পাচ্ছেন এইগুলো। দেখুন আমি বারে বারেই বললাম যে আমরা বৃহৎ, একদম কোয়ালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু এনারা করেন না বন্ধুরা। দেখুন আমি দেখাচ্ছি, যদিও নাম্বারে অনেক প্রচুর। এখানে কাঞ্চন বাবু বলবেন বা ওনার নিজের হাতে করা এবং আমাদের লেবারদেরকে উনি গাইড করে করছেন। এখানে অলরেডি আমরা যেটা বললাম 12,000 বীজ ফেলা হয়েছে, তাছাড়া এখানে 5,000-এর ওপরে কর্ডেক্স অলরেডি তৈরি হয়ে গেছে এবং এইগুলোকে আমরা ধরে দেখছি যে শক্ত হচ্ছে কিনা, মানে রেডি ফর গ্রাফটিং। সেই অবস্থায় আমরা সেই অবস্থা অবধি এখানে রাখবো, মানে ওরকম শক্ত হলে তবে গ্রাফটিং শুরু করব। অসাধারণ, এত সুন্দরভাবে ম্যাম আমাদেরকে বললেন যে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা গাছের পেছনে ম্যামের প্ল্যানিং এবং এখানকার যারা কর্মচারী তাদের কর্মদক্ষতা কিন্তু একটা বিশেষ জায়গা রেখেছে বন্ধুরা। আর ম্যাম এবার আপনি বলুন যে আপনার এই বেনুবন ফার্ম, এই হর্টিকালচারাল ফার্মটা ভিজিট করতে গেলে মানুষ কিভাবে রিচ আউট করবে এখানে? প্রথমত আমরা দিয়ে দেব, এর সঙ্গে আমরা যেটা দিতে পারি যে লোকেশনটা দিয়ে দেব। হ্যাঁ, এই ভিডিওতেই লোকেশন দিয়ে দেব, সেইভাবে আসতে পারবে এবং ডাইরেকশন, আজকাল তো জিপিএস চালিয়ে সবাই আসতেই পারেন। বিষ্ণুপুর বা বিষ্ণুপুর জায়গাটার নাম, সেখানে এসে বেনুবন বললে নিশ্চয়ই আসা যাবে, অসুবিধা হবে না। একদম বন্ধুরা, আমি তাও একটু বলে দিচ্ছি, আপনারা যে রাস্তায় শিখরপুর আসছেন তার ঠিক আগে দেখবেন বিষ্ণুপুর বলে একটি জায়গা আছে। আপনারা বিষ্ণুপুর নস্কর ফার্নিচারটাকে ল্যান্ডমার্ক ধরবেন, নস্কর ফার্নিচার, ঠিক নস্কর ফার্নিচারের উল্টো দিকের গলিটাই কানেক্ট করছে কিন্তু ম্যামের এই ফার্মে। বেনুবন, ওখানে আপনি যে কাউকে বলবেন, বটতলায় নামলেন, নেমে যে কাউকে বলবেন বেনুবন, নস্কর ফার্নিচারটাকে ল্যান্ডমার্ক ধরে এগোবেন বিষ্ণুপুরে, তারপরে আপনারা ভিজিট করবেন ম্যামের ফার্ম। স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি রাস্তায় অসুবিধা হয় আপনারা অবশ্যই ম্যামকে অথবা স্যারকে ফোন করবেন। তার সাথে গুগল ম্যাপ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে গুগল ম্যাপটাও ইউটিলাইজ করতে পারেন। সেটাই করা উচিত। ঠিক বন্ধুরা, ম্যামের হাতে দেখতে পাচ্ছেন অ্যাডেনিয়ামের দুটো গ্রাফটেড আপনাদের স্যাম্পেল দেখাচ্ছি। ম্যাম বলুন। হ্যাঁ, যেটা আপনারা দেখলেন জন্ম থেকে বিভিন্ন পর্যায়ে আসতে আসতে এই যে গ্রাফট করা যে গাছটা, এটা গ্রাফট করা হয়েছে 1 মাস। আপনাকে আগেই আমি বলেছি যে কর্টেক্স তৈরি করা হয়েছে, কর্টেক্স তৈরি করে তারপরে গ্রাফট করা হয়েছে এবং 1 মাসের মধ্যে ফুল এসে গেছে। এর থেকেই আমরা নানা রকম ভ্যারাইটি করতে পারি এবং এইটাই ছোট এবং এরপরে আরো বড় টবে দিলে এরা আরো ব্লুমিং অ্যাডেনিয়াম হয়ে যাবে। খুব সুন্দর। দেখুন বন্ধুরা, যারা দেখছেন একটা বেবি প্লান্টের কডেক্স দেখুন আপনারা, গ্রাফট করা হয়েছে ওপরে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু একদম কারেন্ট ভ্যারাইটি, মানে ম্যামরা কিন্তু পুরনো ভ্যারাইটির সঙ্গে কখনো কম্প্রোমাইজ করেন না। নতুন নতুন যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো ম্যাম সেই সমস্ত ভ্যারাইটির ওপর কাজ করছেন। এটাই হচ্ছে এনাদের ইউনিক সেলিং পয়েন্ট। অনেকক্ষণ আমরা একসঙ্গে ছিলাম, আপনারা এবং আমি এবং আমার কাঞ্চনদা ছিলাম সাহা। এবার
যেটা বলার যে এই পুরো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সবই তৈরি আপনাদের জন্য। কাজেই আসুন, এসে দেখুন। আর যে বেনুবনের অন্য জায়গা সেটাও খুব আনন্দ সহকারে আপনারা দেখতে পারবেন। এখানে প্রচুর ফুল, প্রজাপতি সব মিলিয়ে একটা অদ্ভুত মানে জায়গা সৃষ্টি হয়েছে, আমরাও করেছি। কাজেই সবই তো আপনাদের জন্য। তাই জন্য আসুন, ইউর অল ওয়েলকাম, প্লিজ কাম অ্যান্ড জয়েন আস। কারণ আপনাদের সহযোগিতা এবং আপনাদের আশা ছাড়া এই প্রজেক্টটা কোনো মানে থাকবে না। বন্ধুরা, আপনাদের একটু দেখিয়ে দিই এই যে বেনুবনের মেন গেট। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর, যেটা ভিডিওর মধ্যে ইতিমধ্যে বলা হয়েছে, বিষ্ণুপুর নস্কর ফার্নিচারের উল্টো দিকের গলি, যেটা বটতলা, সেই গলি ধরে জাস্ট এগোলে আপনি পেয়ে যাবেন এই বেনুবন। দেখুন, এইটা হচ্ছে মেন গেট, অনুরাধা ম্যামের যে প্রজেক্ট, যে ড্রিম প্রজেক্ট। এবার আমি ভিতরে ঢুকছি, আপনারা খেয়াল করুন। এইবার দেখুন, আমরা এখানে বাইরে এসেছি। ম্যাম, আপনার এটা হচ্ছে বাইরের জায়গাটা, ঠিক আছে? তো এই যে এখান থেকে আমরা একটু বন্ধুদেরকে দেখিয়ে দিই, যারা ঢুকবেন তারা তো এখান থেকেই ঢুকবেন। হ্যাঁ, এখান থেকে এটাই মেন এন্ট্রান্স আপনাদের, তাই তো? এবার এখান থেকে ঢুকে আপনাদের এই দিক থেকে যেতে হবে। দেখুন, এখানে প্রচুর গাছ কিন্তু রাখা আছে, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারা ঢুকবেন ভিতরে। এভাবে আপনারা বেনুবনে এন্ট্রান্সটা দেখলেন। দেখুন, এর মধ্যে দেখুন কি সুন্দর আমেরিকান জবা ফুটে আছে। আর একটু আসুন এদিকে। আর এই হচ্ছে সেই পলি হাউস, যেটা, বাহ, এই জারবেরাগুলো করছেন নাকি? হ্যাঁ, বিউটিফুল, খুব সুন্দর। ম্যাম যেহেতু প্লান্ট লাভার, ম্যাম চেষ্টা করেছে একটা ইকোসিস্টেম এখানে রাখার। এখানে বসে আপনারা বসতে পারেন। এখানে যদি আপনারা বিকেলে বসেন, গল্প করেন, আসুন সবাই। সবাইকে এটাই একটা রিকোয়েস্ট যে সবাই আসুন, আসলে আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। দেখুন, একদম প্রকৃতিটাকে তুলে ধরা হয়েছে এখানে। হাঁস, মুরগি, সব কিছু, কত সুন্দর একটা ইকোসিস্টেম এখানে তৈরি করা হয়েছে। ছায়াতে আমরা দাঁড়িয়ে আছি। ম্যাম, আপনার ফার্ম ভিজিট করে খুব ভালো লাগলো আজকে। নিশ্চয়ই। আর আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু মেক আউট উইথ মোর অ্যান্ড মোর ভিডিওস। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ম্যামের ফার্ম অবশ্যই ভিজিট করুন। পুষ্পকাউনের তরফ থেকে হাইলি রেকমেন্ডেড একটি ফার্ম। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন অথবা ভিডিওটি দেখেছেন, চ্যানেল সাবস্ক্রাইব না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি কমেন্ট করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। চলুন, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার ম্যাম। নমস্কার।